এভারেস্ট এবং লোৎসে জয় করে দেশে ফিরেছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। বুধবার দুপুরে স্থানীয় আলিয়ান্স ফ্রান্সেস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এভারেস্ট জয়ের গল্প শোনান তিনি। আগামীতে বিশ্বের সব দুর্গম পর্বতে লাল সবুজের নিশান ওড়ানোর প্রত্যয় জানান। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। ১৯ মে বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। ২১ মে বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোসেট জয় করেন বাবর। তিনি ডাবল হেডার বা একই সময় পরপর ২ শীর্ষতম পর্বত শৃঙ্গ জয় করে বাংলাদেশের নাম লিখিয়েছেন। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট ছুঁয়ে এসে বীরের বেশে দেশে ফিরলেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। মঙ্গলবার রাতে কাঠমান্ডু থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর পেলেন বীরোচিত সম্মান। বুধবার দুপুরে আলাপচারিতায় জানালেন দুঃসাহসিক পর্বত অভিযানের কথা। জানান পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চূড়ায় দাঁড়িয়ে 1 ঘন্টা 40 মিনিট উপভোগ করেছেন প্রকৃতির অপার সৌন্দর্য। আমি তুষার জড়ে পড়েছিলাম, যেটা প্রায় 2.5 ঘন্টা ছিল। একটা জায়গায় বসেছিলাম, একটা এক্সপোজড রিচ বা গিরিশিরাই, এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি। তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা, এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এভারেস্ট জয়ের পাশাপাশি প্রথম 8000 মিটারের লোসেট পর্বত জয়ের অভিজ্ঞতা জানান এই পর্বত আরোহী। আগামীতে জয় করতে চান পৃথিবীর বাকি সব দুর্গম পর্বত শৃঙ্গ। বেশি আনন্দ দিয়েছে কারণ এটার চ্যালেঞ্জটা, ডিফিকাল্টিসটা অনেক বেশি ছিল। ফেজ ধরে ক্লাইম্ব করতে হয়। তো পর্বতে মোটামুটি 3 ধরনের ক্লাইম্ব হয়। একটা হচ্ছে রিচ বা গিরিশিরা ধরে, 2 দিকে স্লোপ থাকে, ঢাল থাকে, এটা ফেজ ধরে হয়। আর একটা হয় কুলোয়া বলে এমন একটা জিনিস যেটা পর্বত গায়ের একটা সংকীর্ণ খাত। আগামীতে তরুণদের পর্বত আরোহণের উৎসাহ দিতে সমাজের বিত্তবানদের সহায়তায় এগিয়ে আসা জরুরি বলে মনে করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।